আসসালামু আলাইকুম। আমি রাসেল হোসেন পর্তুগালের লিসবন থেকে বলতেছি। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আপনারা হয়তো সিস এই শব্দটা শুনে থাকবেন যে পর্তুগালে যারা লিগ্যাল হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে ট্যাক্স প্রদান করে তারপর হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে বায়োমেট্রিকের মাধ্যমে কার্ডের জন্য আবেদন করে। তা প্রথমে টিআরসি কার্ড দেয় 2 বছরের জন্য। তো টিআরসি কার্ডটা পাওয়ার পরে দ্বিতীয় টিআরসি কার্ডের জন্য আবেদন করে। এভাবে 5 বছর থাকার পরে পর্তুগালে পাসপোর্টের জন্য আবেদন করে। এটা হচ্ছে পর্তুগালের নর্মালি সিস্টেম পর্তুগালে লিগেলভাবে বসবাস করার জন্য। তো প্রথমে যখন কার্ডের জন্য আবেদন করতে যায়, ফিঙ্গার দিতে যায়, তখন দেখা গেছে যে যে সমস্যার মধ্যে পড়ে সেটা হচ্ছে সিস প্রবলেম। তো এসআইএস এই সিস জিনিসটা কি, কিভাবে এই সিস প্রবলেম থেকে মুক্তি পাওয়া যাবে এবং সিসটা আসলে মূলত কি সেটা অনেকেই জানেন না, এবং কিভাবে সিস থেকে আপনার নাম বা আপনার যে রেকর্ড আছে সেটা রিমুভ করবেন সেটাও অনেকে জানেন না। তো আমি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আপনাদের সামনে আমি আলোচনা করব। তো প্রথমত হচ্ছে সিস জিনিসটা কি সেটা আমাদের জানা দরকার। তো যারা সরাসরি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে পর্তুগালে আসেন তাদের জন্য কোনো সমস্যা না, কিন্তু যারা বিভিন্ন বাই রোডে বর্ডার ক্রস করে বা বিভিন্ন দালালের মাধ্যমে বা যেভাবে হোক ইলিগেলভাবে বা অন্য কোনো ওয়েতে ইউরোপের কোনো না কোনো দেশে আপনারা ঢুকছেন, প্রবেশ করছেন, করার পরে পুলিশের হাতে ধরা পড়ছেন, বা কোনোভাবে আপনার নামে কোনো একটা ক্রাইম সেনজেনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে এটা নথিভুক্ত হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। আপনারা হয়তো জানেন যে 27টা দেশ মিলে হচ্ছে সেনজেন কান্ট্রি। তো যে ইউরোপের যে 27টা দেশ মিলে সেনজেন কান্ট্রি, সেনজেন অর্থাৎ ইউনিয়নভুক্ত যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলি আছে সেগুলির একটা সার্ভার আছে, একটা ইন্টারনেটে একটা ওয়েবসাইট আছে, যেটার মাধ্যমে তারা এক এক দেশের সাথে আরেক দেশের যে একটা কমিউনিকেশন বা ইনফরমেশনের যে আদান প্রদান তারা করে থাকে। তো ওই যে সার্ভার আছে, এই সার্ভারের মধ্যে যদি আপনার নামটা কোনোভাবে অ্যাড হয়ে যায়, আপনার ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যায়, কেন অ্যাড হবে? কারণ আপনি ধরেন কোনো একটা পুলিশের হাতে ধরা পড়ছেন, আপনি যে দেশে আসছেন, ধরেন আপনি ফ্রান্সে আসছেন বা জার্মানিতে আসছেন, কোনো একটা দেশে আপনি আসছেন, আসার পরে আপনি ওই দেশের নিয়মকানুনের বহির্ভূত এমন কিছু করছেন যেটার কারণে আপনার নামে একটা সেনজেনের ওয়েবসাইটে একটা রেকর্ড হয়ে গেছে। এটি মূলত সিস। তো এসআইএস সিসের ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন সেনজেন ইনফরমেশন সিস্টেম, এস দিয়ে সেনজেন, আই দিয়ে ইনফরমেশন, এস দিয়ে আবার সিস্টেম। তো সিস মানে হচ্ছে সেনজেন ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ সেনজেন ওয়েবসাইটে আপনার যেই কোনো একটা রেকর্ড নথিভুক্ত হয়ে গেছে সেটি হচ্ছে সিস। হ্যাঁ, তো যখন আপনি পর্তুগালে বৈধ হতে যাবেন তখন আপনার এই সিসের ইনফরমেশনটা তাদের সামনে চলে আসবে, যেহেতু যেহেতু সেনজেনমুক্ত দেশগুলি একটা সার্ভারের মাধ্যমে কমিউনিকেশন করে। তো তারা এক দেশের তথ্য আরেক দেশের অ্যাক্সেস করার সেই ক্ষমতা তারা রাখে, বিধায় তারা বিষয়টা খুব ভালো করে জানে। তো যদি আপনার কোনো ইউরোপের কোনো দেশের কোনো ওয়েবসাইটে অর্থাৎ সেনজেনের ওয়েবসাইটে যদি আপনার ইনফরমেশনগুলি থেকে, তাহলে এটাই মূলত সিস। এখন তো তো এই ব্যাপারে সিস আপনার আছে কিনা যদি এই প্রশ্ন কেউ করেন, বা আপনি কিভাবে বুঝবেন যে আপনার সিসে আপনার কোনো ইনফরমেশন আছে কিনা, যদি এই প্রশ্ন করার কোনো মানেই হয় না। কেননা আপনি আপনার লাইফস্টাইল, আপনার অতীতের হিস্টোরি যদি আপনি রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কোনোভাবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন কিনা, বা আপনার নামে কোনো রেকর্ড হয়েছিল কিনা, এটা সব থেকে বেশি ভালো আপনি জানবেন। তো যদি মনে হয় যে এরকম কোনো ঘটনা ঘটেছিল তাহলে ধরে নেবেন যে আপনার নামে সিস থাকার সম্ভাবনা অনেক বেশি। এখন তো একটা ভিডিও বড় হয়ে যাবে বিদায় আমি এই ভিডিওতে কিভাবে সিস থেকে আপনার রেকর্ড মুছবেন, কিভাবে রিমুভ করবেন সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব না। তো আশা করি আপনি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, রাসেল অন দ্য জার্নি। আমি স্টেপ বাই স্টেপ ইউরোপে কীভাবে লিগেল হতে হবে বা কোন কোন বিষয়ে কার কার কাছে হেল্প নিতে হবে, তারপরে হচ্ছে কীভাবে আপনি যারা ইউরোপে অলরেডি আসতে চাচ্ছেন তারা কীভাবে ইউরোপে আসবেন, বা ইউরোপের আসার পরে কীভাবে ডকুমেন্টসগুলো রেডি করতে হয় দালালের সাহায্য ছাড়া। এখানে দালাল আর দালাল, তো তাদের সহযোগিতা ছাড়া কীভাবে এই তথ্যগুলো আপনি সমাধান করবেন বা বিভিন্ন সহযোগিতা পাবেন, আমি নিঃস্বার্থভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করব।
আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার অনেক উপকার হবে এবং বিভিন্ন জিনিস আপনারা জানতে পারবেন। তো আজকে এই ভিডিওটা এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে সিসটা রিমুভ করবেন, কোন স্টেপ বাই স্টেপ প্রক্রিয়ার মাধ্যমে সিস থেকে আপনি আপনার নামটা মুছবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।